নাগরাজ, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আজ আমাদের 100 বছর পূরণ হয়ে গেল। আজকের পর থেকে আমরা ইচ্ছাধারী নাগনাগিনী হয়ে গেলাম। হ্যাঁ নাগিনী, আমারও অনেক আনন্দ হচ্ছে। নাগরাজ, আমার কিন্তু ভয়ও হচ্ছে, কারণ আমরা ইচ্ছাধারী হলেও আমাদের কিন্তু বিশেষ কোনো ক্ষমতা নেই। যতদিন না তোমার মাথায় নাগমণি না হচ্ছে ততদিন কিন্তু আমাদের শত্রুদের হাত থেকে খুব সাবধানে থাকতে হবে। একবার তোমার মাথায় নাগমণি চলে এলে আমরা এই পৃথিবী লোক ছেড়ে সর্পলোকে চলে যাব। নাগরাজ, আজ আমরা সাপ থেকে মানুষ রূপ ধারণ করলাম। আশেপাশে কিন্তু শত্রুদের অভাব নেই। নাগরাজ, খুব সাবধানে কিন্তু থাকতে হবে। হ্যাঁ নাগরানী, তুমি একদম ঠিক বলেছ। নাগরানী, চলো আমরা এই সর্পমানব রূপে পুরো জঙ্গলটা ঘুরে দেখি। হ্যাঁ নাগরাজ, চলো। নাগরাজ, দেখো কি ভয়ানক! ও কিন্তু আমাদের আক্রমণ করতে পারে। নাগরাজ, আমাদের হাতে তো কোনো শক্তি নেই। এবার তাহলে এর হাত থেকে কি করে বাঁচবো? নাগরানী, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমি ওর সাথে লড়াই করব। নাগরানী, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি পিছন দিকে সরে যাও। নাগরাজ, কি হলো তোমার? নাগরাজ, কথা বলো। নাগরাজ, ওঠো। নাগরাজ, তুমি আমাকে রক্ষা করতে গিয়ে তুমি নিজের প্রাণী দিয়ে দিলে। নাগরাজ, নাগরাজ, ওঠো। নাগরাজ, তুমি ছাড়া যে আমার আর এই পৃথিবীতে কেউ নেই। নাগরাজ, আমাকে এভাবে একা করে চলে যেও না। নাগরাজ, ওঠো। নাগরাজ, ওঠো। নাগরাজ, হে ভোলেনাথ, আজ যদি তুমি আমার স্বামীর প্রাণ না ফিরিয়ে দাও তাহলে আমি এখানে আজকে দেহ ত্যাগ করব। নাগরাজ, ফিরে এসো। নাগরাজ। নাগিনী, চিন্তা করিস না, আমি তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। আসলে আমি তোদের পরীক্ষা নিচ্ছিলাম। একটু আগে যে তোর স্বামীকে হত্যা করেছে সেটি আর কেউ নয়, সেটি আমিই ছিলাম। তুই তোর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। তুই আর চিন্তা করিস না, আমি তোর স্বামীর প্রাণ এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। হে ভোলেনাথ, তোমাকে শত শত কোটি প্রণাম। নাগরাজ ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি কোনোদিনও নাগরাজকে আমার কাছ থেকে কেড়ে নিও না ভোলেনাথ। আচ্ছা বেশ, তাই হবে। ভোলেনাথ, তোমাকে শত শত কোটি প্রণাম জানাই। ভোলেনাথ, আমাদের কাছে তো নাগমণি নেই। নাগমণি না হলে যে আমাদের কোনো ক্ষমতাই নেই। কোনো বিপদ হলে শত্রুদের হাত থেকে নিজেদের বাঁচাতে পারবো না। আচ্ছা বেশ, আমি তোদের নাগমণি উপহার দিলাম। আজকের পর থেকে তোরা আর শক্তিহীন থাকবি না। মহাদেবের আশীর্বাদ থাকলে শুধু এই জন্ম কেন, আগামী যত জন্মই আসুক না কেন, সব জন্মেই আমরা একে অপরের পাশে থেকে এভাবেই সুখে জীবনযাপন করতে পারবো। নাগ নাগিন, তোদের দুজনকে আমি বেঁচে থাকতে কিছুতেই এক হতে দেব না। তোদের দুজনকে একসাথে দেখে আমার একদম ভালো লাগছে না। আমার আর সহ্য হচ্ছে না। আমাকে কিছু একটা করতেই হবে। তোদের দুজনকে আলাদা করতেই হবে।
নাগ নাগিন, আমি আসছি তোদের ওই সুখের জীবন আমি ছারখার করে দিতে। তুমি এখানে বসে এমন করে কেন কাঁদছো? তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের খুলে বলতে পারো। এই যে বানর, নাগরাজ ঠিক কথাই বলেছে। যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সবটা বলতে পারো, আমরা তোমায় সাহায্য করতে পারি। আমাদের দেখে ভয় পেও না, আমরা হলাম ইচ্ছাধারী নাগ নাগিন, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আসলে হয়েছে কি, এই জঙ্গলে আমার আপন বলতে কেউই নেই। আমি বানরদের দল থেকে হারিয়ে গেছি, তাই এই বনের পশু পাখিরা কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমাকে খেলতে নেয় না। আচ্ছা, তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে আজ থেকে তুমি আমাদের সাথে থাকতে পারো। হ্যাঁ বানর, নাগরাজ একদম ঠিক কথা বলেছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি আমাদের সাথে থাকতে পারো। বানর, তুমি আর মনে সংকোচ রেখো না, এসো আমাদের সাথে। এরপর বানর নাগনাগিনদের সাথে গিয়ে তাদের সাথেই থাকতে থাকে আর নাগনাগিনদের মনের এক বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে। শোনো রূপসী, আমি একটু নদীর ঘাটের দিকে গেলাম। আজ বড্ড গরম পড়েছে, যাই নদীর জলে গাটাকে শীতল করে আসি। ঠিক আছে নাগরাজ, তাহলে তাড়াতাড়ি ফিরো কিন্তু। বানর, আমার আসতে দেরি হলে নাগরাজকে বলো, তার জন্য আমি খাবার খুঁজতে গিয়েছি। এই তো সুযোগ, নাগ নাগিনকে আলাদা করার। এমন সুযোগ আর বোধহয় আসবে না। হে কি বানর, তুমি একা এখানে দাঁড়িয়ে আছো? রূপসী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আসলে নাগরাজ, হয়েছে কি ব্যাপারটা, আমি যা বলবো তুমি কি বিশ্বাস করতে পারবে আমার কথা? বানর, হেয়ালি না করে কি হয়েছে সেটা বলো। নাগরাজ, আমার কোনো অপরাধ নেবেন না, আমি যেটা দেখেছি আমি তোমাকে সেটাই বলছি। আমি নাগরানীকে দেখলাম জঙ্গলে একটা নতুন নাগরাজ এসেছে, তার সাথে গল্প করছে। আমি যখন নাগরানীকে বললাম চলো নাগরাজ আসার সময় হয়ে গেছে, সে বলল তুমি যাও, আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। বানর, তুমি কি বলছো? তুমি নিজেও কি জানো সেটা? আমি এগুলো বিশ্বাস করি না, একদমই আমি বিশ্বাস করি না তোমার কথা। আমি তোমাকে আগেই বলেছিলাম নাগরাজ, তুমি আমার কথা একদম বিশ্বাস করবে না, তাই আমি তোমায় বলতে চাইনি। নাগরাজ বানরের মুখে এসব কথা শুনে খুব রেগে যায় আর নাগরাজ ফুসফুস করতে সেখান থেকে চলে যায়। রূপসী, আমি ভাবতে পারিনি তুমি আমার সাথে এমন ছলনা করবে। সত্যি আমি কোনো দিনও ভাবতে পারিনি। নাগরাজ, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি সত্যি বুঝতে পারছো না আমি তোমার সাথে এইভাবে কেন কথা বলছি? শোনো রূপসী, তোমার মনে যদি এমনই ছিল তুমি আমায় আগে বলতে পারতে। এমনটা আমার সাথে কেন করলে তুমি? যাক, ভালোই হয়েছে। তুমি তোমার নতুন জীবন সঙ্গিনীকে নিয়ে অনেক ভালো থেকো। আমি চললাম। নাগরাজ, তুমি এমন করে কেন বলছো? এরপর নাগরাজ রাগে দুঃখে সেখান থেকে চলে যায়। এদিকে বানর রূপে কালনাগ নাগনাগিনের মধ্যে ভুল বোঝাবুঝি করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রূপসী নাগিন নাগরাজের এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়ে অনেক কাঁদতে থাকে।